হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরজিকর আন্দোলন নিয়ে ফের আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে, কড়া শাস্তি হবেই। কি বিষয়ে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। ফের একবার আরজিকর আন্দোলন পর্ব নিয়ে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জবাব দিতে গিয়ে তিনি বলেন যে আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। জনগণের অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ছিল বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন। প্রথমার্ধ শুরু হয় প্রশ্নোত্তর এবং নানা রকম পর্ব দিয়ে। পার্থর প্রতিমার বিধায়ক সমীর জানা প্রশ্ন করেন যে আমরা শুনেছি আরজিকর কাণ্ডের সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন, স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতিও হয়েছে, সে ব্যাপারে রাজ্য কি জানে? এমনটাই কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন। এই ঘটনায় রাজ্য কি পদক্ষেপ করবে তাও জানতে চান সমীর বন্দ্যোপাধ্যায়। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সহজ সরল মনে বিশ্বাস করি, কিন্তু অন্তত 1% মানুষ অপব্যবহার করেই। আরজিকর ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার আপনার নয়, এমনটাই কিন্তু তিনি বললেন। তিনি আরও বলেন যে ওই টাকা জনগণের অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই পরিষ্কার করে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় প্রথম দফার যে তদন্ত হয়েছে মিলেছে কিন্তু অনেক রকম সূত্র মিলেছে, আরও একবার সবটা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সময় স্বাস্থ্যসাথী খাতে সরকারের খরচ বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। অভিযোগ উঠেছিল যে সরকারি হাসপাতালে কর্মবিরতিতে থাকা চিকিৎসক বেসরকারি হাসপাতালে চুটিয়ে প্র্যাকটিস করে গিয়েছেন, তার জেরেই স্বাস্থ্যসাথীতে খরচ বৃদ্ধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বুধবারের মন্তব্য যে স্বাস্থ্যসাথীর অপব্যবহার এর অভিযোগকে মান্যতা দিল বলে অনেকে মনে করছেন। পাশাপাশি যে ট্যাব কাণ্ড নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি আরও বলেন যে ট্যাব দিতে 1600 কোটি টাকা দিয়েছিলাম, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সেই টাকা কিন্তু তছরূপ করেছে। আমরা ট্যাব কাণ্ডে জড়িতদের কান ধরতে পেরেছি, কিন্তু খুব শীঘ্রই মাথাও ধরতে পারবো। পুলিশকে ধন্যবাদ জানায় এত দ্রুততার সঙ্গে তদন্ত করার জন্য। উল্লেখ্য, সরকারি স্কুলে দ্বাদশ ও একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে এককালীন প্রায় 10,000 টাকা করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু অভিযোগ এবছর রাজ্যের অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি, বরং তা চলে গিয়েছে অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্টে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ করেন। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্ধুরা, বুঝতেই পারলেন, এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আরজিকর আন্দোলন নিয়ে কিন্তু তিনি যেমন আক্রমণাত্মক হুমকি দিয়েছেন, তেমনি কিন্তু স্বাস্থ্যসাথীর যে অপব্যবহার হয়েছে তাদের কারা এই অপব্যবহার করেছে তাদের কিন্তু কড়া শাস্তি হবে, এমনটাই কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিলেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।